আল্লাহ বলছেন বিচার শুরু হওয়ার আগে আমি আল্লাহ তোমাকে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার গ্রামের লোক তোমার মহল্লার লোক তোমার থানার লোক সবাইকে আমি বিচ্ছিন্ন করে দেব। বিচার শুরু হওয়ার আগে আমি তোমাকে আমার সামনে একা আনবো। কারণ মানুষ বিপদে পড়লে প্রথমে বন্ধু বান্ধবদের কাছে হেল্প চায়, চাই কি চায় না? বন্ধু বান্ধবদের কাছে ফোন করে। আমার আল্লাহ বলছে সে সিন বাদ, ওরকম কোন সিন কিয়ামতে চলবে না। তোমার যখন বিচার আমি শুরু করব অবস্থাটা কেমন হবে আমার আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে, বান্দা তুমি শুনে রাখো। সূরার নাম মুমিন, আয়াত নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 2। আমার আল্লাহ বলছে কিয়ামতের মুসিবতের দিন মালিল যালিমিন মিন হামিমি ওয়ালা শাফিউ তা। সুবহানাল্লাহ, কি কঠিন কথা আল্লাহ শুনিয়ে দিচ্ছে। মালিল যালিমিন মিন হামিম, আরবিতে হামিমের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর জন্য বন্ধু জান দেয়, এরকম বন্ধু পৃথিবীতে আছে না? নাই? আছে না? প্রচুর ভালোবাসার বন্ধু। জামা যদি করে দুজনেই একই জামা পরে, জুতো কিনবে তো একই সেট কিনবে, মোবাইল কিনবে তো দুজনে একই কিনবে, করে কি করে না? ড্রেস কিনবে দুজনে একই, ঘুরতে যাবে দুজনে একই, খাবে একই রেস্টুরেন্টে, ঘুরতে যাবে একই রেস্টুরেন্টে, যা কিছু কিনবে দুটো জোড়া জোড়া কেনে। এরকম বন্ধু আছে না? নাই? এই বন্ধুকে আরবিতে কি বলা হয়? হামিম। কি বলা হয়? হামিম। আল্লাহ বলছেন ইয়াউ মালিল যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিউ তা। সূরা মুমিনের 18 নম্বর আয়াতে কিয়ামতের দিন অপরাধী ব্যক্তিদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, কোনো সুপারিশকারীর কেউ নাই। সেদিন বন্ধু শত্রু হয়ে যাবে। বন্ধু সেদিন কি হবে? সকলে বলুন, শত্রু হবে। যে বন্ধুর মধ্যে নামাজ নাই, যে বন্ধুর মধ্যে নবীর সুন্নাত নাই, যে বন্ধুর মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা নাই, যে বন্ধু ইসলামের আইন মানে না, যে বন্ধু আল্লাহর কথা শোনে না, যে বন্ধুটা মাতাল, যে বন্ধুটা জুয়াখোর, যে বন্ধুটা লটারির টিকিট কাটে, আমাদের যে বন্ধু মিথ্যা কথা বলে, আমাদের যে বন্ধু সুদের মাল খায়, কিয়ামতের দিন বান্দা মুখের মধ্যে হাতটা ভরে দেবে, দিয়ে বলবে রব্বানা অমন বন্ধু দুনিয়াতে যদি না থাকতো কতই না ভালো হতো। বললে হুজুর এরকম কথা আছে নাকি? মিথ্যা মিথ্যা ভয় দেখিয়ে যাচ্ছেন। আমার আল্লাহ শোনাচ্ছে ইয়াউমা ইদিন ইয়াউমা ইয়াওয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাকাজতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাদুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। 19 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, 6, 7, 8, 9, 10 এই 5টা লাইনের মধ্যে 27, 28, 29, 30 নম্বর আয়াতে সূরার নাম ফুরকান। 19 পারার প্রথম পৃষ্ঠাটা খুললে পেয়ে যাবেন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন মানুষ যখন সব হারিয়ে ফেলবে, সেদিন হাতটা মুখের মধ্যে ভরে দেবে, আফসোস করবে আর বলবে ইয়াউমা ইয়াওয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বান্দা সেদিন আফসোস করে বলবে রব্বুল আলামিন আওলা, রব্বুল আলামিন আল্লাহ, আমি যদি কি সর্বনাশটা করেছি আল্লাহ। ইয়া লাইতানি
লাইতানিত্তাখাজুতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়াতে দুরকম বন্ধু হয়, একটা নামাজি আর একটা বেনামাজি, একটা সুদখোর আর একটা হালালখোর, একটা দাড়িওয়ালা আর একটা ফাসেক, একটা মদখোর আর একটা মদ ছাড়া, একটা নবীর দলে আর একটা শয়তানের দলে, একটা ঈমানদার বন্ধু আর একটা বেঈমান বন্ধু। একটা বন্ধুর সঙ্গে মিশলে লোকটা আল্লাহওয়ালা হয়ে যায়, আর একটা বন্ধুর সঙ্গে মিশলে লোকটা বেঈমান হয়ে জাহান্নামে যায়। একটা বন্ধুর সঙ্গে মিশলে লোকটা তাড়াতাড়ি কোরআন শিখে নেয়, আর একটা বন্ধুর সঙ্গে মিশলে কোরআনের রাস্তা থেকে দূরে সরে যায়। একটা বন্ধুর সঙ্গে মিশলে আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায়, আর একটা বন্ধুর সঙ্গে মিশলে শয়তানের ওলি পর্যন্ত হয়ে যায়। একটা বন্ধুর সঙ্গে মিশলে আস্তে আস্তে বেনামাজিকে নামাজি বানায়, আর একটা বন্ধুর সাথে মিশলে নামাজিকে বেনামাজি বানিয়ে দেয়। বান্দা সেদিন আফসোস করে বলবে, ইয়াউমা ইয়াওয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানিত্তাখাজতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কেন আল্লাহ রাসূলের দলে ছিলাম না, কেন আলেমদের দলে ছিলাম না, কেন নবীদের দলে ছিলাম না, কেন হাক্কানি উলামাদের দলে ছিলাম না। নবীদের সাথী যারা ছিল, নবীদের সুন্নাত যার মধ্যে ছিল, নবীর আখলাক চরিত্র যার মধ্যে ছিল, নবীর মুহাব্বতটা যার মধ্যে ছিল, কেন তার সাথে ছিলাম না? চোরের সঙ্গে ঘুরছে, পুলিশ এসে যখন ধরবে, চোরকে ধরবে না, চোরের সাথীকেও ধরবে। কি বলছি বুঝতে পারছেন না? রাত্রে বেলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, একজন চুরি করেছে আর পাশে আরেকজন ও শুধু দাঁড়িয়েছিল। পুলিশ যখন ধরবে, দুজনের ধরবে না একার ধরবে? এই ওঠ না স্যার, না স্যার, হাত ফেলে দেবো। না স্যার কি? চল, আপনাদের কোন থানা? মাটিয়া থানা। চল মাটিয়া, চল চল থানায় চল। না স্যার আমি, তুই তো চোরের পাশে আছিস। তো চোরের পাশে থাকলে যেমন ধরা পড়তে হয়, সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখলে, মাতালের বাড়িতে মেয়ে বিয়ে দিলে, গাঁজাখোরের সঙ্গে বন্ধু স্থাপন করলে, মিথ্যাবাদী চা খাওয়ালে, পাকা বেঈমান চিটিংবাজের সঙ্গে দিনরাত যদি ঘুরি, তো কিয়ামতের দিন ওর সঙ্গে আমার হাসর হবে। আলেমদের সাথে, ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সঙ্গে যদি সোহবতে থাকি, কিয়ামতের দিন নবীর পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমন একটা ঘরে আমাকে যেতে হবে, কোনো লাইট নাই। আল্লাহু আকবার। চক্ষুটা বন্ধ করে রাতের বেলা ভাববেন, ওই কবরের মধ্যে লাইটের ব্যবস্থা পৃথিবীর কোন ব্যক্তির করার সিস্টেম নাই। আছে যে বাবা আমার লোকটা আব্বা খুব ভালো লোক ছিল, যাও ইমাম সাহেবের বলে টলে ছোট একটা লাইট দিয়ে দিই, এরকম সিস্টেম আছে নাকি? আছে? আছে। লাইট যদি কেউ দেয়, ফেরেশতারা এসে এমন আওয়াজ করবে, লাইট কেটে কোথায় উড়ে চলে যাবে খবর পাওয়া যাবে না। কিন্তু সেই কবরের মধ্যে একটাই আমল আমাদের অন্ধকার কবরটা আলোকিত করে দেবে, সে আমলটা বলে দেব? বলে দেবো ইনশাআল্লাহ। বলুন। সেই আমলটার নাম হলো মসজিদে যাতায়াত যারা করে, মাগরিবের সময়, ইশার সময়, ফজরের সময়, মসজিদে যাতায়াতের সময় রাস্তা অন্ধকার থাকে কি থাকে না? থাকে কি থাকে না? এই অন্ধকার রাতের আধারে যারা মসজিদে গেছে, আল্লাহ তাআলা এর ওসিলা করে কবরের মধ্যে সেদিন আলো জ্বেলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার ঘর হবে, আলো সেদিন থাকবে না, নামাজ ছাড়া কবরেতে আলো পাওয়া যাবে না। যেতে হবে সবাইকে ভাই, এখানে থাকা যাবে না, আমল ছাড়া কবর কাউকে সে তো মোটে চেনে না। সাপেরই ঘর হবে, আযাবেরই ঘর হবে, মোটে শান্তি হবে না। ঈমান ছাড়া কবর কখনো কাউকে সে তো চেনে না। আল্লাহুম্মা وعلى آل
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সর্বপ্রথমে আসুন আল্লাহর প্রশংসা করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এরকম সুন্দর কোরআনের মজলিসে যিনি আমাদেরকে এনেছেন, বসিয়েছেন, তিনি কে? আল্লাহ। সমস্ত প্রশংসা শুধু সেই আল্লাহর জন্য। আল্লাহর শেখানো ভাষায় সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরেই সব কিছু ভক্তি, মহাব্বত, ভালোবাসা একজন ব্যক্তির জন্য, তিনি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে লাখো কোটি দরুদ ও সালাম, শান্তি বর্ষিত হোক, দোয়া বর্ষিত হোক, দরুদ বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং এই মঞ্চে উপবিষ্ট আছেন অনেক সম্মানিত ব্যক্তিগণ। আমার আগে ইমাম সাহেব কথা বলছিলেন, সেই সাথে সাথে ফুরফুরা শরীফ থেকে আসবেন পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব হাফেজাহুল্লাহ, বা যত আলেম ওলামারা কথা বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে দিনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমি একটা ছোট্ট বিষয়ের উপরে আলোচনা করব। সেই বিষয়টার নাম হলো যে কিয়ামতের দিনে বিচার কেমন ভাবে হবে। কি বললাম? কিয়ামতের দিনে বিচার কেমন ভাবে হবে। দুনিয়াতে আমরা বিচার দেখেছি না দেখি নাই? দেখেছি। হাইকোর্টে হয়, সুপ্রিম কোর্টে বিচার হয়, আদালতে রায় দেওয়ার আগে সাক্ষী লাগে, প্রমাণ লাগে, বিভিন্ন রকমের সাক্ষী, মিথ্যা হোক সত্য হোক, সাক্ষী দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয়। কিন্তু আল্লাহ তাআলার সামনে, আল্লাহর সামনে যেদিন বিচার হবে, সেই বিচারের ময়দানটা, প্ল্যাটফর্মটা, বিচারের মঞ্চটা যেদিন তৈরি হবে, সেদিন আল্লাহ হবে প্রধান বিচারপতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হবে মালিক, আল্লাহ হবে একমাত্র জাস্টিস, বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন হবেন জজ, আর আদালত হবে আরশ মহল্লা। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আমরা সকলে হব সেদিন আসামি। আমরা সকলে কি হব? আসামি। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। যেদিন কবর থেকে বান্দা উঠবে, কবর থেকে ওঠার সময় বান্দা সম্পূর্ণ উলঙ্গ ভাবে উঠবে। কিভাবে? ফুল নেকেড, একেবারে উলঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত, শরীরের কোন জায়গায় পাঞ্জাবি, লুঙ্গি, ধুতি, প্যান্ট, টুপি, জামা, গেঞ্জি, জাইয়া কিচ্ছু নাই, একদম পুরো উলঙ্গ হাসরের ময়দানে উঠবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি জান্নাতের সুন্দর পোশাক হাসরের ময়দানে পরতে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম পোশাক পরবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সুন্দরভাবে পোশাক পরতে দেবেন। দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বিচার যখন শুরু করবেন, প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা ব্যক্তিকে পার্সোনাল ভাবে, একা একা, ইন্ডিভিজুয়াল, একাকী আল্লাহর সামনে সেদিন ভিজিট করতে হবে, দেখা করতে হবে, সাক্ষাৎ করতে হবে, মুলাকাত করতে হবে। দল বেঁধে পুরো একদম সবাইকে নিয়ে মিছিল করতে করতে, ধর্ণা দিতে দিতে, রাস্তা জ্যাম করতে করতে একদম হুড়মুড়িয়ে আল্লাহর সামনে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর কাছে আমি দোয়া করি, আর আপনারা একটু দোয়া করুন, যতক্ষণ কথা আল্লাহ আমাকে বলাবেন যেন কুরআনুল কারীম থেকে অথবা নবীর হাদিস থেকে বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। কারণ কোরআনের চাইতে হক কথা আর পৃথিবীতে নাই। কোরআনের চাইতে সত্য কথা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছেন আমার চাইতে সত্য কথা আর পৃথিবীতে কার হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হাদিসা। আমি আল্লাহর চাইতে কথা, বাক্য
আর সত্য পৃথিবীতে অন্য কার হতে পারে? সবচাইতে সত্য কথা, সবচাইতে সত্য বক্তব্য, সবচাইতে সত্য বয়ান, সবচাইতে যেটা হক লেকচার, সেটার নাম হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলুন। এজন্য যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, যারা কোরআন থেকে আমল করে তারা জান্নাতের আমল করে, যারা কোরআন থেকে বিচার করে তাদের বিচারটা জাস্টিস হয়, যারা কোরআন ফলো করে চলে তাদের রাস্তাটা জান্নাতি হয়। আর কোরআনের উপরে আমল করলে এক সময় আল্লাহর শ্রেষ্ঠ পিয়ারা মাহবুব আল্লাহর ওলি বান্দাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা কথা শুনবো কুরআনুল কারীম থেকে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে কি শোনালাম? বিচার যেদিন আল্লাহ শুরু করবেন, বিচারপতি কে হবেন? সকলে বলেন। বক্তব্য একটা একটা করে মাথায় মুখস্থ করে বাড়ি নিয়ে চলে যাবেন। চা করে সুর দিলাম, ফাঁ করে 2 ঘন্টা চলে গেল, যা বক্তব্য শেষ হয়ে গেল, কিচ্ছু মাথায় গেল না। এই বক্তব্য শোনার চাইতে বাড়িতে কম্বল মুড়ি দিয়ে ঘুমানো ভালো। এটা আমি মনে করি, আপনারা কি মনে করেন? আপনাদের ব্যাপার। সারা রাত শুনে ভোরের বেলা তাবারক খেয়ে বাড়ি চলে আসছে, বউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো একটা বলো দেখি কি শুনেছো? বলছি ওসব শুনে তুই কি করবি? মেয়ে ছেলে কি করবি? আরে বলো না, আমি তো যেতে পারি নাই। তো আপনাদের সুন্দর সিস্টেম আলাদা, মহিলা প্যান্ডেল সুন্দর ব্যবস্থা করেছেন, তো অনেক জায়গা তো থাকে না। বল, বুঝেন না কিছু মনে নাই রে, কি বল, কি লাভ হয় শুনে? এই বক্তব্য শোনার চাইতে একটা বই পড়বেন, কাজে লাগবে। তাহলে আমার বক্তব্যের টপিক আপনাদের বলে দিয়েছি ইনশাআল্লাহ, সাবজেক্ট ক্লিয়ার। কি বলেছি? কিয়ামতের দিন, হাসরের দিন, মহাশরের দিন, যেদিন বদলা দেবে, জাযা দেবে, পুরস্কার দেবে, তিরস্কার দেবে, সেদিন বিচারের প্রসেসটা, বিচারের পদ্ধতিটা, প্রসেসিংটা কিভাবে আল্লাহ সম্পন্ন করবে, এই বিষয়ের উপরে আল্লাহ আমাদের অল্প কিছু সময়ের মধ্যে কিছু কথা আমাদের মেমোরিতে রাখার তৌফিক দান করুন, কিছু আমাদের স্মৃতিতে রাখার তৌফিক দান করুন, আর আমাদের জীবনে কিছু কথা আমল করার তৌফিক দান করুন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার আগে আসুন তো একবার দেখি, শয়তানটাকে এলাকা ছাড়া করে দিই। একবার জোরে আল্লাহর নামে তাকবীর দেবেন, যার গলায় যত জোর আছে ঈমান থেকে একবার তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। তাহলে শুরু করি ইনশাআল্লাহ। বিচারপতিকে আল্লাহ বলে, হুজুর আল্লাহ বিচারপতি, এরকম কথা তো কোনোদিন শুনি নাই। সূরাটার নাম হলো ফাতিহা। আমরা তো মসজিদে নামাজ পড়েছি ভাই, পড়েছি কি পড়ি নাই? ইমাম সাহেব তেলাওয়াত করলেন, প্রথম যে তেলাওয়াত করলেন ইমাম সাহেব, ওই সূরাটির নাম হলো সূরা হাশর। কি তেলাওয়াত করলেন? সূরা হাশর থেকে তিনি তেলাওয়াত করেছেন, যারা আপনারা নামাজ পড়েছেন শুনেছেন। তো আল্লাহ হলেন বিচারপতি। এটা কোথায় আছে? সূরা ফাতিহার মধ্যে আছে, পড়লেই পেয়ে যাবেন, একটু খোঁজ করতে হবে। কারণ কোরআন হচ্ছে বিশাল একটা মহাসমুদ্র। সমুদ্রের মধ্যে কিছু হারিয়ে গেলে ওটা সহজে পাওয়া যায়, সহজে পাওয়া যায়। পুকুরের মধ্যে কিছু হারিয়ে গেলে ডুবুরি দিয়ে বা এখন যারা বিভিন্ন বস্তু দিয়ে ওটাকে তোলে, অনেক খুঁজতে হয়। ধরুন আপনার হাতের একটা সোনার আংটি অলংকার, শ্বশুর বাড়ি গেছেন, নতুন বিয়ে করে সানে পুকুরে নেমে গোসল করছেন, আর গোসল করতে করতে এক পর্যায়ে সোনার আংটিটা হাত থেকে পড়ে গেছে। যদিও সোনার অলংকার বেটা ছেলেদের জন্য পরা সুন্নাত, তাই তো? আর শ্বশুর যদি দেয় তখনও হারাম। খুশি করে যদি হাতে পরিয়ে দেয় তখন হালাল। আপসে আসেগা তো হালাল হয়ে যায়গা, তখন আর হারাম আছে কি করে? নতুন নতুন জামাই হাতে সোনার আংটি পরে আবার দেখাচ্ছে লোকে, তার মানে দেখো কি মাল এনেছি। তুমি সোনার আংটি পরো নাই, জাহান্নামের একটা রিং তুমি পরে নিয়েছো। আর শ্বশুরের একটু বুদ্ধি থাকা দরকার যে আমার মেয়েটাকে জাহান্নামের আগুনের সামনে ছুঁড়ে ফেলে দিলাম। যদি কারোর হাতে গলার চেন বা কোনো এমন কিছু স্বর্ণের অলংকার থাকে, স্ত্রীর জন্য, বোনের জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য এটাকে গিফট দেবেন ইনশাআল্লাহ। বলেন তো হারিয়ে গেছে, খুঁজতে অনেক সমস্যা। ঠিক কোরআন হলো একটা মহাসমুদ্র। এই সমুদ্রের মধ্য থেকে কিছু খুঁজে বার করতে গেলে অনেক চেষ্টা করতে হয়। তো বার করেছি বিচারপতিকে
আল্লাহ বললে হুজুর এবার পার করুন দেখি, বলুন দেখি। তো চলুন সূরা ফাতিহা পড়ুন, পড়তে পড়তে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি হলেন রব, যিনি সবার রব। আল্লাহ হলেন রব, ওই রবই আমার সব। সুবহানাল্লাহ বলেন। সবকিছুর মালিক কে? ওই আল্লাহ হলেন রব, ওই রবই আমার সব। সবই কিছু কন্ট্রোল করেন তিনি। আল্লাহ হলেন রব, ওই রবই আমার সব। তো আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটার অর্থ হলো সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। এখনো কিন্তু আমরা পাই নাই আসল জিনিসটা, বিচারপতি যে আল্লাহ। তারপরে এবার কি? আর রহমানির রহিম, যিনি রব তার মধ্যে আছে দুটো গুণ, একটা হলো রহিম আর একটা হলো রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যে এখানে কটা গুণ পেলাম? দুটি। একটা হলো তিনি দয়াময় আর তিনি মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চাইতে দয়া, আল্লাহর চাইতে অনুগ্রহ, আল্লাহর চাইতে অনুকম্পা, আল্লাহর চাইতে মেহেরবান এই পৃথিবীতে আর ভালোবাসা, প্রেম, মহব্বত যা কিছু আছে ওটা 100 ভাগ করে একটা ভাগ নবী আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত সবার মাঝখানে তিনি ছড়িয়ে দিয়েছেন। 99 ভাগ আছে কার কাছে? জোরে বলেন। এক ভাগ ভালোবাসা পেয়ে স্ত্রী যদি বলে আর শ্বশুর বাড়ি যাব না, স্বামী বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে, বাচ্চা মারা গেছে, মা পাগল হয়ে যাচ্ছে, বাপ মারা গেছে, মেয়ে হার্ট ফেল করছে, হয় কি হয় না? সামান্য ভালোবাসায়। আর 99 ভাগ ভালোবাসা রিজার্ভ করা আছে কার কাছে? তাহলে আল্লাহ হলেন সবচাইতে বড় রহমান। বললে হুজুর আল্লাহ যে রহমান এটা আমি বুঝবো কি করে? আল্লাহ বলছে সূরা রহমান পড়ুনি? পড়ুনি সূরা রহমান? বললে হ্যাঁ পড়েছি। তো বলছে আমার রহমান, আমি যে দয়ালু, আমি যে দাতা, আমি যে মেহেরবান, আমি যে দয়ালু, এটার একটা নমুনা সূরা রহমান পড়লে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। কি একটা দয়ার একটা, মানে বলবো নাকি কি আল্লাহর একটা দয়া? একটা দয়া খালি শুনেন। সূরাটার নাম কি বললাম? রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এই সূরার প্রথমে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তিনি, রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান তিনি, শিক্ষা দিলেন কোরআন, তিনি রহমান আর তিনি শেখালো বায়ান। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনও শিক্ষা দিয়েছেন আর আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? তিনি রহমান, দিলেন কোরআন, কথা বলার ক্ষমতা দিলেন তিনি রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এইবার বিচারপতি যে আল্লাহ হবেন সেটা তিনি বলে দিয়েছেন। সেটা কে বলে দিয়েছেন? আর রহমান নির রহিম। তারপরে আয়াতটা সূরা ফাতিহায় কি আছে আমার সঙ্গে পড়েন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন মানে হলো এখানে কিয়ামত। কিসের দিন? জোরে বলেন। বিচারের দিন, হাসরের দিন, আমলনামা বদলা, পুরস্কার এবং তিরস্কার দুটোই দেওয়ার দিন। আর বিচার হবে সেদিন মালিকি ইয়াউমিদ্দিন।
বিচার করবেন তিনি, নাম হলো তার মালিক। মালিককে জোরে বলেন, মালিককে। যেদিন পৃথিবী সব সমান হয়ে যাবে, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। সুবহানাল্লাহ বলবেন না? আকাশ যেদিন ফেটে যাবে, পাহাড় যেদিন ছুটে যাবে, সবকিছু যেদিন তছনছ হয়ে যাবে, কবরগুলি যেদিন ফেটে যাবে, কবর থেকে মাইয়েতগুলো একটা একটা করে যেদিন উঠতে শুরু করবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখরাত। মানুষ তার জীবনে কি আমল করেছে সবগুলি সব নিজে সেদিন দেখতে পাবে। কিয়ামতটা কিভাবে শুরু হবে? এবার সূরা জিলজালা চলুন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ যখন বিচারপতি হবেন, বিচার শুরু করার আগের প্রেক্ষাপটটা, বিচার শুরু করার আগের দৃশ্যটা কেমন হবে সেটা কোরআনুল কারীম আল্লাহ আপনাদের শোনাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এই যে কথাগুলো আমাকে বলাচ্ছেন, কে বলাচ্ছেন? জোরে বলুন। আমার বাবার কোনো ক্ষমতা নাই এখানে বসে আপনাদের সামনে কোরআন পড়ার। সব মালিককে, সবকিছুর মালিককে আমাকে বলার মতো ক্ষমতা হিম্মত দিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি কি বলছেন? যে আমি যখন বিচারের মঞ্চে বসবো, বিচারের আসন অলংকৃত করব, বিচারের আসনে যখন অধিষ্ঠিত হব, প্রতিষ্ঠিত হব, এস্টাবলিশড হব, আমি যখন আসন গ্রহণ করব, তার আগে পৃথিবীটাকে তছনছ করে দেব। কিভাবে? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। গোটা পৃথিবী যখন প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র শব্দ খসে খসে পড়ছে, গোটা পৃথিবী যখন আর্থকুয়াক শুরু হয়ে যাবে, সমুদ্র চলতে থাকবে, পানিগুলো তছনছ হয়ে যাবে, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, তারপরে যত বড় ধরনের বিশাল বিশাল পাহাড় পর্বত দেখতে পান, সব পাহাড়গুলো ভেঙে তছনছ করে সমান করে দেওয়া হবে। আর ওই যে ভূমিকম্প শুরু হলো, ও ভূমিকম্প আর স্টপ হবে না, ভূমিকম্প আর থামবে না। কোরআন বলছে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী যখন প্রকম্পিত হবে, মাটির ভিতর থেকে ভারী ভারী বস্তুগুলো সব একটা একটা করে বার হবে। সোনা, লোহা, তামা, পিতল, পেট্রোল, ডিজেল, কেরোসিন, যত রকমের খনিজ সম্পদ আছে সবগুলি তো মাটির মধ্যে আছে। ও আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবীর ভিতর থেকে ভারী ভারী বস্তুগুলো সব বার হতে শুরু করবে। এবার মানুষ কি বলবে এরকম একটা দৃশ্য দেখে? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হলো, কি হলো, কেন ভূমিকম্প থামছে না, কেন পৃথিবী কম্পন হচ্ছে, কেন পাহাড়গুলো ছুটতে শুরু করেছে, কেন জমিনটা ফেটে গেছে? আল্লাহ সেদিন বলবে বি আন্না রাব্বাকা আওহালাহা। এটা আল্লাহর নির্দেশে, আল্লাহ অর্ডার দিয়েছে, অর্ডার দিয়েছেন মালিককে। কে অর্ডার দিয়েছেন? মালিককে অর্ডার দিয়েছেন মালিক। মালিকের অর্ডারে কাজ হচ্ছে, পৃথিবী তছনছ হয়ে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলছে জমিনের উপরে সমস্ত খবরগুলো পৃথিবী সেদিন ওপেন করে দেবে। কোন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেদিন জমিন সাক্ষী দেবে, কোন জায়গায় দাঁড়িয়ে কোরআন পড়েছেন জমিন সেদিন
সাক্ষী দেবে। কোন জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নামে জিকির করেছেন জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় আপনি বসে বসে আল্লাহর কোরআন পড়েছেন জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় আপনি বসে আল্লাহর নামে প্রশংসা করেছেন জমিন সাক্ষী দেবে। কোথায় সেজদা দিয়েছেন সে জমিন সাক্ষী দেবে। কোথায় আপনি দান করেছেন সবকিছু সাক্ষী দেবে। আবার মদের বোতল নিয়ে কোন জায়গায় বসে খাওয়া হয়েছে, নারী নিয়ে কোন জায়গায় ফুর্তি করা হয়েছে, তাসের আড্ডাটা কোন জায়গায় চলেছে, নিরপরাধ মানুষকে কোথায় খুন করা হয়েছে, জমিনের উপরে কত অত্যাচার করা হয়েছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সবকিছু জমিন সেদিন খুলে খুলে বলে দেবে। এগুলো কি গল্প না কোরআন? এটা কি আমার আব্বার কথা বলছি না নিজে বানিয়ে? সূরা জিলজালাটা খুলুন আর একটা একটা করে বাংলা কোরআন থাকলে আমার কথাগুলো মিলিয়ে নেবেন। কি আশ্চর্য কথা! জমিনের উপরে দাঁড়িয়ে কি করেছেন না করেছেন পুরো জমিনটা সাক্ষী দিয়ে দেবে। এই জায়গা দাঁড়িয়ে এমন কিছু করেছো, ওই জায়গা দাঁড়িয়ে এমন কিছু করেছো, সব কিছু সাক্ষী জমিন যখন দেবে। এবার আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সামান্য অণু পরিমাণ একটা খাবার, ধরুন 5 দিন হয়ে গেছে, খাবারটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই খাবারের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, যেটা আমাদের শরীরের জন্য হার্মফুল, ক্ষতিকারক, এটা কি খালি চোখে দেখা যায়? আমি আপনাদের বোঝাতে পারি। একটা জীবাণু যখন কোনো খাবারের মধ্যে প্রবেশ করে খাবারটাকে নষ্ট করে ফেলে, খাবারটাকে পচিয়ে দেয়, খাবারটাকে বাসি করে ফেলে, ওই খাবারটা খেলে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক কেন? ওর মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ছত্রাক, বিভিন্ন জীবাণু আছে, সেজন্য ক্ষতিকারক। ওটা খালি চোখে দেখা যায় না, ওটাকে দেখার জন্য লাগে মাইক্রোস্কোপ। আমাদের শরীরে ব্লাড টেস্ট হয়, হয় কি হয় না? হিমোগ্লোবিন কতটুকু আছে, তারপরে ব্লাড প্রেসার কতটুকু রয়েছে, কিংবা আমাদের শরীরে কোনো সুগার আছে কিনা, কোলেস্টেরল ঠিক রয়েছে কিনা, এগুলো ব্লাড নিয়ে ল্যাবরেটরিতে, প্যাথোলজিতে গিয়ে ব্লাড টেস্ট হয় কি হয় না? তো ব্লাড যখন আমরা টেস্ট করি, রক্ত গ্লাসের উপরে দিয়ে দিলাম, খালি চোখে রক্তটার মধ্যে কি আছে না আছে দেখা যায়? ওটাকে টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে গিয়ে, প্যাথোলজিতে গিয়ে ব্লাড টেস্ট করতে হয়। আল্লাহ বলছেন এত ছোট্ট একটা ভালো কাজ যদি করে, যেটা খালি চোখে চশমা লাগিয়ে, লেন্স লাগিয়ে, ক্যামেরা জুম করে, কিংবা ড্রোন ক্যামেরা দিয়ে, যেটা পৃথিবীর কোনো ক্যামেরা ধরতে পারে না, পৃথিবীর কোনো লেন্স ধরতে পারে না, এত সামান্য পরিমাণ, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া, প্যাথোলজিতে ছাড়া, ল্যাবরেটরিতে ছাড়া ধরা যায় না, ওই রকম সামান্য পরিমাণ ভালো কাজ করলেও কিয়ামতের দিন বান্দার সামনে আমি হাজির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার তার পরের আয়াতটা শুনেন, ওয়া মাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, আবার কেউ যদি সামান্য পরিমাণ, অণু পরিমাণ, ছোট্ট পরিমাণ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া, যেটা দেখতে পাওয়া যায় না, অমন কাজ করলেও কিয়ামতের দিন হাজির হবে। পৃথিবীর কেউ জানে না, বাপ জানে না, মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, আত্মীয় স্বজন জানে না, সবার চক্ষু আড়াল করে এমন কাজ করেছি আমি ছাড়া পৃথিবীতে কেউ জানে না। কিন্তু জানে কে? জোরে বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, কি পাপ করেছি হয়। পৃথিবী না জানুক আমি তো জানি, কি পাপ করেছি হয়। এই যে ভাই আপনারা বসে বসে বাদাম খাচ্ছেন, ছি ছি ছি, এটা বাদাম খাওয়ার মজলিস? আল্লাহ আপনাদের ক্ষমা করুন। কি বলবো বলুন দেখি? এটা কোরআনের আলোচনা হচ্ছে, বসে বসে বাদাম খাচ্ছে। আল্লাহ হেদায়েত দিক বলুন আমি। বদদোয়া করব না, দোয়াও করব না। যখন কোরআনুল কারীম কোন জায়গায় তেলাওয়াত হয়, তখন একটা আদব আছে। 9 পারা সূরা আরাফের 204 নম্বর আয়াতটা খুলে দেখবেন বাংলা থাকলে। সূরা আরাফ 204 নম্বর আয়াত। কি বললাম? সূরা আরাফ
204 নম্বর আয়াত। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, এখন আর মসজিদে গিয়ে কোরআন খোলার দরকার নাই। ফোনের কোরআন একটা বাংলা ডাউনলোড করে নেবেন। আমি যে কথাগুলো বলছি, অন্য যে ওলামারা কথাটা বলছে, এটা সঠিক কিনা, রেফারেন্সটা ঠিক কিনা, এটা চেক করে নেবেন, তাহলে আপনি সত্যটা জানতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন না? এখন সবকিছু সোশ্যাল মিডিয়ায়। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে, সেই ইমাম সাহেব পড়ুক, কোন মুসাল্লি পড়ুক, হাজী সাহেব পড়ুক, যখন কেউ জোরে জোরে বা একটু লাউডলি আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, যারা শ্রোতা, যারা জনগণ, তাদের দায়িত্ব কি? ফাসতামিউ লাহু ওয়া আমসিতু, ওটা তোমাকে শুনতেই হবে এবং চুপ থাকতে হবে। এই আদেশটা কার? কোন মুফতি সাহেবের, ফুরফুরা পীর সাহেবের, আজান গাজী পীর সাহেবের, বাংলাদেশের হুজুরের কারো আদেশ নয়। কোরআন পড়ার সময় চুপ থেকে কোরআন শোনা ওয়াজিব। আদেশ কার? আল্লাহর। আল্লাহ বলছেন, যদি চুপ থাকো এবং তুমি শোনো, তার পরের সেন্টেন্স বা বাক্যের শেষ অংশ হচ্ছে লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তাআলা তোমার উপরে রহম করবে। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য এরকম বেয়াদবিমূলক আচরণ কেউ করবেন না। জুমার দিনে খুতবা চলছে, নতুন বেয়াই এসেছে, দুজনে বসে বসে গল্প করছে, জানো বেয়াই, সত্যি তোমার একটা মেয়ে, আহা, আমার সংসারে সব কাজ করে দেয়, আমার মাঝে মাঝে পা টিপে দেয়, আমার মাঝে মাঝে বডি অয়েল মাখিয়ে দেয়। জুমার দিন খুতবার সময় দুই ভাই গল্প করছে। কত বড় ছেঁচড়া, একবার চিন্তা করো, কত বড় ছেঁচড়া হলে এরকম কথা বলতে পারে। জুমার দিন ইমাম খুতবা শুরু করলে খুতবা শোনা কি ওয়াজিব, আর ঘুমানো সুন্নাত। তাই তো, ঘুমানো কি? ঘুমানো জায়েজ নয়। আর সবচাইতে বেশিরভাগ লোক ঘুমায় জুমার দিন। কোনো কাজ নাই, সারাদিন ঘুমানোর সুযোগ পায় না, মসজিদে এসে ঘুমাচ্ছে। বলছে আল্লাহর রহমতের ঘুম। খেপা কথা করে, মসজিদ ঘুমের জায়গা না। মসজিদে গল্প করে সময় কাটানোর গুনাহ। হয় জিকির করবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ইল্লাল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আয়াতুল কুরসি পড়বেন। আর কিছু যদি না করতে পারেন, পিন ড্রপ সাইলেন্স, চুপচাপ বসে থাকবেন। কারণ কেউ যদি নামাজের জন্য মসজিদে গিয়ে চুপচাপ অপেক্ষা করে, তার আমলনামায় নফল নামাজের নেকি দেবেন কে? সুবহানাল্লাহ পড়েন। ভাই আপনারা কিছু মনে করবেন না, সত্যটা বলে ফেললাম, হয়তো ভাবছেন যে আমাদের বলছে, এটা সবাইকে শিক্ষা দেওয়ার জন্য বলছে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ন্যায়নিষ্ঠ মানেরা, তাহলে আমরা এই বাবা কি হলো, বস বস বস, মাথা চলে নাকি? চলে এসো বাবা, চলে এসো, সামনে বসো। এবার আল্লাহ পাক বলছেন যে ছোট্ট কিছু হলে হাজির হবে। আল্লাহ হলেন বিচারপতি, সবকিছু আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। এবার আল্লাহর সামনে বান্দা যখন যাবে, বাপ বেটা ভাই বোন পাড়া প্রতিবেশী, ধরুন আপনার নামে একটা বিচার হচ্ছে, কলকাতা হাইকোর্টে ডেট পড়েছে, আপনি একা যান না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মোটামুটি আপনার হিতাকাঙ্ক্ষী যারা, শুভাকাঙ্ক্ষী যারা, আপনার ফ্যান ফলোয়ার যারা, ভালোবাসার মানুষ যারা, যায় কি যায় না? যায় কি যায় না?